আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 30টি রোজা সুস্থতার সাথে সহি সালামতের সাথে আদায় করার পরে আবার জুমার নামাজ আমাদেরকে একত্রিত করেছেন। রমজানের পরবর্তীতে আমাদের উপরে কিছু দায়িত্ব আছে। রমজানের পরের যে মাস, এই মাসটার নাম কি? শাওয়াল। এই মাসটার নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে রমজানের পরবর্তী আমাদের কিছু কি আছে? দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবী থেকে একখান হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো। শাওয়াল মাসে এই 6টা রোজারে আমাদের মা বোনেরা বলে সোয়েমের রোজা। কে রোজা? কা সোয়েমের রোজা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। বাইরে আমার মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, রমজানের রোজাগুলা রাখলো। এই বছর আমরা কয়টা রোজা রাখলাম? যেরকম না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে 30 খান রোজা রাখাইছে, ঠিক না? অনেক বছর 29। এই বছর আল্লাহ আমাদেরকে খুব আরামের সাথে রোজাটা রাখাইছে, খুব আরামের সাথে। যেমন মনে হইলো সিহরি না খায় যেমন 2 দিন রোজা রাখান যাইব লাগাতার, পানি তিরাস লাগে না। মানে এমন একটা আরামদায়ক আমাদেরকে আল্লাহ তাআলা দিছেন, রমজানের রোজা রাখার সুযোগ করে দিছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6 খান রোজা রাখলো। কয়খান? যেই রোজাটাকে, যেই রোজাগুলোকে আমরা বলি সোয়েমের রোজা, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর ওই রোজা রাখলো। সে যেন কয় বছর? সারা বছর, পুরা 1 বছর রোজা রাখলো। তাহলে রমজানে রাখলাম 30টা, ধরেন 1 মাস রোজা রাখলাম। কয় মাস? 1 মাস। আর এই বছর তো আমরা 30 খান রোজা রাখি ফেলেছি, সাহসের সাথে বলতে পারি রমজানে আমরা 30টা রোজা রাখি। কয়টা রোজা? আবার শাওয়াল মাসে যদি রাখি 6টা। হাদিসের ভাষায় যেন 1 বছর কি রাখলাম? রোজা রাখলাম 36টা, কিন্তু আল্লাহ তাআলা দেলাইলো 1 বছরের রোজা। 1 মাস 6 দিন। 1 মাস কয় দিন? 6 দিন। এর কারণ হইল সূরাতুল আনআমের একখান আয়াত আছে, 160 নম্বর আয়াত। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা
ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা যদি মান জাআ বিল হাসানা একটা নেক নিয়ে আসে, কয়টা নেক? আমার কোন বান্দা যদি একটা নেক নিয়ে যদি আসে, একটা নেক আমল যদি করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ 10টা নেক বরাদ্দ করে দেই। একটা নেক করলে 10টা। দেখেন হিসাব। ওয়ামান জাআ বিস-সাইয়্যাত ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যদি পক্ষান্তরে কেউ একটা গুনাহ করে, ওটা গুনাহ, একটা গুনাহ করে, এই একটা গুনাহর পরিবর্তে 10টা না, কয়টা না? 10টা না, 5টাও না, 2টাও না, কয়েকটা গুনাহ করলে একটা, আর একটা নেক করলে 10টা। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই? কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আমরা কি বলি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। দুইজন ফেরেশতা, একজনের ডান কাঁধে কি লেখে? ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। যখন কেউ একটা গুনাহ করে, কি করে? গুনাহ করে, তখন বাম কাঁধের ফেরেশতা কি করে? একটা গুনাহ করলে কি? একটা গুনাহ। আর ডান কাঁধের ফেরেশতা যখন কোনো বান্দা সওয়াবের কাম করে, তখন ডান কাঁধের ফেরেশতা কি লেখে? তার আমল নামার মধ্যে যে খাতাটা আছে, নেকের খাতাটা, এই খাতার মধ্যে কি লেখে? 10টা নেক লেখে। এখন আসুন, ডান কাঁধের ফেরেশতা একের কোনো ফাংশন নাই তার কাছে। একের কোনো ফাংশন আছে? ডান কাঁধের ফেরেশতার একের ফাংশন আছে? কেউ যদি একটা নেক করে, কয়টা লেখে? 10 না 1 লেখে? ডান কাঁধের ফেরেশতা কয় আমার কাছে একের কোনো ফাংশন নাই, 2-এরও কোনো ফাংশন নাই, 3-এর কোনো ফাংশন নাই, 5-এরও নাই, 7-এরও নাই, 8-এরও নাই। ঠিক কিনা জোরে কও? একের কোনো এক আমার কোনো লেখা চলই না। আর বাম কাঁধের ফেরেশতা একটা গুনাহ করলে একটা ওই, এরপরও আছে। কোন আল্লাহর বান্দা যদি একটা গুনাহ করে, যেই কোনো কারণে শয়তানের দোহায় পড়ে, নফসানি খাহেশের পিছনে পড়ে, একটা গুনাহ করে লিছে, এমনি বাম কাঁধের ফেরেশতা লিখালাই, কি লিখালাই, খাতাটা কই লিখালাই। এমনি ডান কাঁধের ফেরেশতা রাহস না, রাখ, গুনাহ করছে না, লিখতাম, লিখি রাখ। সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতটা জানোস না? সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতটা জানোস না? কি? মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছেন আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে, এর পরিবর্তে আমি আল্লাহ 10টা নেক আমলের সওয়াব দেই। ওটা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها
আর যদি কোনো গুনাহ করে, একটা গুনাহ করলে এর পরিবর্তে 10টা না, বরং একটা গুনাহই লেখা হয়। ফেরেশতা আল্লাহর বান্দা একটা গুনাহ করেছে, মাত্রই তো একটা, এখন যদি তোর খাতার মধ্যে লিখালাস একটা গুনাহ, কিছুক্ষণ পরেই তো আল্লাহর বান্দা কোনো একটা সওয়াবের কাম করতে পারে, পারে কি পারে না? আতরাক এখন লিস না, কোনো কারণে আল্লাহর বান্দা যদি কোনো একটা সওয়াবের কাম করে, এমনি তো আল্লাহ তার এই একটা সওয়াবের পরিবর্তে 10টা সওয়াব দিয়া দিব, ঠিক কিনা? লিখিস না, না দেখ কোনো সওয়াবের কাম করেনি, বিয়োগ দিমুনে, কি দিমুনে, মাইনাস আছে না, রাখ, লিখিস না। দেখ কোন একটা সওয়াবের কাম নি করে, এমনি বান্দার অপেক্ষা করতে থাকে ফেরেশতা, দেখে বান্দা দিয়ে আবার গুনাহ করে, আবার কি করে, গুনাহ করে। ফেরেশতা করতে লিখালাই দুইটা গুনাহ হয়েছে, রাখ দেখ কোন সওয়াবের কাম নি করে, আরো তো বাংশ, আরো তো আছে, ঠিক না? কোন কারণে বান্দা যদি একটা গুনাহ, 2টা গুনাহ, 3টা গুনাহ করার পরে যদি কোনো কারণে যদি বান্দা একটা সওয়াবের কাম করে, কি কাম করে? এমনি ডান কাদের ফেরেশতা খাতাটা লয়ে লিখি, বাম কাদের ফেরেশতা এতক্ষণ সে গুনাহ করছে, আমারে দিল না লিখবার জন্য, আর সে এখন একটা নেকের কাম করছে, তুমি খাতা হাতে লয়ে লইছো, কারণ কি? গুনাহ করা করছে 3টা, সওয়াবের কাম করছে করা একটা সওয়াব করলে আল্লাহর পক্ষ থেকে কয়টা সওয়াব? 10টা। গুনাহ করছে 3টা, বিয়োগ দে, জোরে কর না, বিয়োগ দে, বিয়োগ হলো 3, যদি 10 থেকে মাইনাস দে কত? 7। গুনাহ আসেনি, নাই, আমি তো 7 লিখলাম। ভাইরা আমার, আমরা মুসলমান এমন একটা জাতি, আল্লাহর এমন বান্দা, মুমিনের সারা বছর হিসাব করলে ওই মুমিনের আমল নামার মধ্যে কোনো গুনাহই থাকতে পারে না। মুমিন বান্দা যদি ইমানের হালতে যদি চলে, আর ইলুমতে যদি বাচ্চা চলতে পারে, তাহলে গুনাহ করলো, বছর শেষে তার আমল নামাত কোনো কি থাকে না, গুনাহ থাকে না। এটার একটা সুন্দর ঘটনা আছে, আপনাদেরকে বলবো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, কেউ যদি রমজানের যদি 30টা রোজা রাখে, আর যদি শাওয়াল মাসের যদি 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছরের সওয়াব দান করে দেয়। বাইরে আমার সময় অল্প, কিভাবে জানে বান্দার গুনাহ থাকে না? এটার একটা ঘটনা কমুনে, সুন্দর একটা ঘটনা আছে হাদিস। আল্লাহর নবীর কাছে একজন মহিলা মেয়ে আইসা বলে, ও আল্লাহ নবী, আমার তো বিয়া হইতেছে না, আমার কি হইতেছে না, বিবাহ হইতেছে না, আমার একটা বিবাহের ব্যবস্থা করুন। যেগুলো দেখেন আল্লাহর পরে নবীর স্থান, আল্লাহু আকবার, সকল নবীদের নবী আমার আপনার নবী কত উদার মনের মানুষ ছিলেন, যে একটা সাধারণ মেয়ে নবীর কাছে গিয়া বলে, আল্লাহ নবী, আমার তো বিবাহের ব্যবস্থা হইতেছে না, একটা বিবাহের ব্যবস্থা করে দেবে। আল্লাহর নবী, আল্লাহ নবীর কাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত গিয়া নবীর কাছে খেলাধুলা করার সুযোগ পাইত। আর আমরা তো কিছুই এমন একটা বাপ ধরি, ঠিক না? নিজের বউ পর্যন্ত যে একটা মন খুললে কথা কইব তার কাছে এই সুযোগ নেই, ঠিক না? কটকটে মিজাজের মানুষ কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, না, না।
ঠিক না? কোন পিসাব আছে না বাবা, সে তো হুজুর। আল্লাহ নবীর চরিত্র তেমন ছিল না। তো এই মেয়ে এসে বলে, ও আল্লাহ নবী, আমার একটা বিবাহ ব্যবস্থা করন জানা। তা আল্লাহ নবী করন যাইব, করতে করলে আমার স্বামীটা কেমন হইব এটার একটু সুরত আপনার কাছে কই। আমার স্বামী যে হইব তার 3টা শর্ত থাকতে হইব। তার কয়টা শর্ত থাকতে হইব? 3টা শর্ত। 3টা শর্ত থাকতে হইব। 1 নম্বর শর্ত হইল দিনে একবার হইল কোরআন খতম করনেওয়ালা হইতে হইব। কোরআন খতম করনেওয়ালা হইতে হইব। 2 নম্বর হইল সারা রাত নামাজ পড়েন নিতে। 3 নম্বর হইল সারা বছর রোজা রাখেন নিতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে গিয়া বলেন, রে আমার সাহাবীরা কে আছো? একজন নারী আমার কাছে এসেছে, তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কে আছো? এই নারী কি বিবাহ করবে? মসজিদে নববীতে যারা আছেন সবাই রাজি। সবাই কি রাজি? সহজে যদি বিয়া করন যা রাজি না। পুরুষের চরিত্র হইল বেশি বেশি কি করা? বিবাহ করা। খাসলত, পুরুষের খাসলত হইল বেশি বেশি কি করা? বিবাহ করা। আর মহিলাদের খাসলত হইল বেশি বেশি সাজা। সাহাবায়ে কেরাম সকলেই রাজি, সকলেই বলেন আই এম রাজি। আল্লাহ নবী বলেন সহজে রাজি হলে চলবে না, মহিলার পক্ষ থেকে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো প্রতিদিন কোরআন খতম করনেওয়ালা হতে হবে। 2 নম্বর হলো সারা রাত নামাজ পড়নেওয়ালা হতে হবে। 3 নম্বর হলো সারা বছর রোজা রাখনেওয়ালা হতে হবে। যাও রাজি হয়েছিলেন, যাও উঠার একটা ব্যবস্থা নিয়েছিলেন, সকলেই যার জন্য আবার বসে যাই। কেউ আর রাজি হয় না। এমন সময় তাকায় দেখে কোণা থেকে একটা যুবক দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর নবী, আমি রাজি আছি, এই 3টা শর্ত আমার মধ্যে আছে। 3টা শর্তে কি আমার মধ্যে আছে? আল্লাহ নবী তার সাথে বিবাহ করায় দিলেন। কোন বংশের, কত টাকার মালিক, এগুলা দেখার বিষয় না, 3টা আমল আছে কিনা। আমরা তো দেখি জামাইটা লন্ডনানি, ঠিক না? জামাইটা লাল পাসপোর্ট আছে কিনা, ঠিক না? এগুলা দেখি। একটা বয়ান শুনছিলাম যে এক লোকের জিজ্ঞাসা করছে, আপনার মেয়েটার দিন বিবাহ দিছেন, জামাইটা বালানি? খুব বালা। জামার কয়েকটা গাড়ি আছে, জামাই খুব বালা। কয়েকটা কি আছে? জামাইটা কি মন? খুব বালা। জামাইয়ের কয়েকটা বাড়ি আছে। খুব বালা। জামাইয়ের খুব ধনী, টাকা পয়সার কোনো কি নাই, অভাব নাই, কয়েকটা ব্যবসা আছে। ওমা 2 মাস পরে আবার সাক্ষাৎ হয়েছে, মেয়েটা এখন কেমন আছে? মেয়েটা তো আমার বাড়িতে আছে। মেয়েটা আমার কি আছে? আমার এই মেয়ের আব্বা কয়েকটা গাড়িকে মনে করেছিল জামাই বালা, কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জামাই তারে মনে করেছিল বালা, কয়েকটা বাড়ির মালিক এই জন্য মনে করেছিল জামাইটা বালা, ঠিক কিনা? জামাইয়ের চরিত্র ভালো আছে কিনা এইগুলা দেখার দরকার নাই। আছে না নাই? না ভাই, এইগুলা নাই, বরং চরিত্র দেখতে হবে। চরিত্র বালানি, চরিত্র যদি ভালো হয় আর কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, বিবাহ করায় দিলেন। স্বামী বিবিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আগে তো বিবাহ শাদী রাত্রের বেলা হইতো না, দিনের বেলা? রাত্রের বেলা হইতো না, রাত্রের বেলা বিবাহ করায় দিলেন। এশার তো বাড়িতে গেলেন, এশারের নামাজ পড়া বিবিরে গিয়া বলেন, ও বিবি, তাড়াতাড়ি বিছনা রেডি করো। কি রেডি করো? বিছনা।
বিবি তো কি ব্যাপার, জামাইয়ের সাথে তো আমার এই কথা ছিল না, জামাইয়ের সাথে কথা ছিল কোরআন শরীফ পড়নেওয়ালা হইতে হইব, কোরআন শরীফ পড়বো অথবা সারা রাত এখন নামাজ পড়বো। যাক, সারা রাত নামাজ নাই, কি ব্যাপার, বিছনা বিছাইতাম। বার আমার বিছনা বিছানোর সাথে সাথে ঘুমায় গেলেন। আর বিবি মনে মনে ভাবলেন, কি ব্যাপার, জামাইয়ের তো শর্ত আসেনি, সারা রাত নামাজ পড়নেওয়ালা জামাই দি বিছনার মধ্যে ঘুমাইতেছে, বিবির ঘুম নাই। বিবির মনে আচ্ছা যাক, মনে প্রথম রাত এই জন্য মনে হয় সবরে ঘুমাই দিতেছে, মনে হয় শেষ রাত্রে উঠবো না। শেষ রাত্রে উঠলো না, কোরআন শরীফ পড়লো না। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিছে, মুয়াজ্জিনের আজান কানে যাওয়ার পরেই স্বামী ডাক দিয়ে বলেন, ও বিবি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমিও উযু করো আমিও উযু করি, তুমি ঘরের ভিতরে ফজরের নামাজ আদায় করো, আমি মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। বিবি সারা বছর রোজা রাখনেওয়ালা এই শর্ত দিয়ে আমার বিবাহ করছে, প্রথম রাতে দি সিটিং কেস, ঠিক না? প্রথম ওই দি বাটপারি, বাটপার স্বামী আমার আল্লাহ মিলাইল। এমন আছে না নাই? আরেকবার 5 তলা বিল্ডিং দেখায় সেরকম, এটাই আমার বিবাহ পড়াইলে পরে, আছে না নাই? এমন অনেক কেস আমাদের কাছে আছে। 5 তলা টাওয়ার দেখায় সেরা, মেয়ের আইনা টাওয়ার দেখায় যে এটাই আমার আব্বার টাওয়ার, বিবাহ পড়াই দেয়। মেয়েরও খুব সরল মনের মানুষ, টাস করে বিয়া হয়ে যায়। সিহিরিও খাইল না। বিবি মনে মনে ভাবলো, মনে হয় আজকে সিহিরি ছাড়াই রোজা রাখবো, সিহিরি ছাড়াই রোজা রাখবো। সকালবেলা যখন হয়েছে, নাস্তার সময় যখন হয়েছে, স্বামী বলেন, রে বিবি, ঘরে নাস্তা রেডি করছনি? আর কি কর, রোজার কথা কই আমার তুমি বিবাহ করছো, এখন তুমি সেরকম নাস্তা আসেনি? নাস্তা দেও আগে, নাস্তা পরে, আগে আয়ো নবীর দরবারে যাই। আগে কার দরবারে যাই? নবীর দরবারে যাই। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীকে গিয়া বলেন, ওগো আল্লাহর নবী, সিটিং কেস, এই যে আমার স্বামী আমাকে বাটপারি করে বিবাহ করছে। কি বাটপারি? শর্ত ছিল প্রতিদিন কোরআন পড়নেওয়ালা, শুধু কোরআন পড়নেওয়ালা না, এক কোরআন খতম পড়নেওয়ালা স্বামী না। আমাকে নেওয়ার পরে সে কোরআন পড়বে তাক দূরের কথা, কোরআন ছুঁয়ে দেখে নাই। কোরআন পড়বে তাক দূরের কথা, ছুঁয়ে কি দেখছে না। রাজুয়াক, তুমি কোরআন পড়নেওয়ালা, কোরআন খতম পড়নেওয়ালা এই শর্ত দিয়ে বিবাহ করেছো, তুমি বিলে কোরআন বিলে পড়বা তার দূরের কথা, কোরআন ছুঁয়েও দেখা নাই। কি ব্যাপার, এই বাটপারি কেন করলা, এই সিটিং বাজি কেন করলা? এমনি সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যেন বলেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1/3 কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়া দিবে। জোরে কন্যা, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদেরকে এই হাদিসটা শোনান নাই? এই কথাকে আমাদেরকে বলেন নাই? রে সাহাবীরা, কোরআন শরীফের মধ্যে একখান সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। কেউ যদি সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়া দেয়। 2 বার যদি তেলাওয়াত করে কয় পারা? 3 বার যদি তেলাওয়াত করে কয় পারা? ওগো আল্লাহর নবী, কেউ যদি সারা দিনে 3 বার যদি এক জায়গায় বসে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। ওগো আল্লাহর নবী, আমি সারা দিনে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, আমার আমল নামায় আল্লাহ 1 কোরআন খতম সওয়াব দিবনি।
আরো জোরে কন দিবনি। তাহলে আমি কি এক কোরআন খতম ফরনেওয়ালা লোক হইছি না? আল্লাহর নবী হইছ। আল্লাহর নবী কি গা এমনি বিবি ডাক দিয়া বলেন, বুঝলাম এক কোরআন খতম ফরনেওয়ালা, কিন্তু সারা রাত নামাজ পড়ার কথা বলে আমারে বিবাহ করছে। সারা রাত নামাজ পড়বো তার দূরের কথা, 2 রাকাত নামাজও পড়ছে না, তাহাজ্জুদও পড়ছে না। গিয়েই বলেন যে রেডি, বিছনা রেডি করো। এমনি সাহাবী বলেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে যে বলেছেন কেউ যদি এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দান করে দেয়। অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দান করে দেয়। আবার যদি কেউ ঘুম থেকে উঠে এশারের নামাজ পড়া যদি তাড়াতাড়ি ঘুমায় যায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করে দেয়। ও আল্লাহর নবী মসজিদে নববীতে এশার জামাত আপনার পিছনে পড়লাম, আবার ঘুম থেকে উঠে ফজরের জামাতটা আপনার পিছনে পড়লাম, আল্লাহ আমার আমল নামায় সারা রাত দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব দিছিল। সুতরাং 2 নম্বর শর্ত যেন সারা রাত দাঁড়ায় নামাজ পড়া, এই নেক আমার আমল নামাত এই শর্তটা আসেনি। আর যারা ফাইলাম, তবে সারা বছর রোজা রাখার কথা কয়ে আমারে বলছে, কিন্তু সিহরিও খাইলো না। আমার গিয়া সেরকম নাস্তা রেডি করতাম, আমার গিয়া কি কর নাস্তা রেডি করতাম। আল্লাহর নবী আপনি একদম সত্য নবী, আপনার কত সত্য। আপনি যেন আমাদেরকে বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। মুসলিম শরীফের 1164 নম্বর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। ও আল্লাহর নবী আপনি যেন আমাদেরকে এই কথাটা বলেছেন, কেউ যদি রমজানের রোজাগুলা রাখে, রমজানের মান সামা রমাদান রমজানের রোজাগুলা রাখে, এরপরে যদি শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। কি দেয়া দেয়? 1 বছরের। মান সামা রমাদান, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে এবং রমজানের 6টা রোজা যদি রাখে, আল্লাহ তার 1 বছরের রোজা দিয়া দেয়। 1 বছর মানে 6টা 30টা মানে 3 দশে 3 দশে কত? 30 দশে 300। 30 দশে কত? 300 রাখলাম। তাহলে রমজানের 30টা রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে 300 দিনের সওয়াব দিছে। কত দিনে? 300 দিন রোজা রাখার সওয়াব। এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলাম, আল্লাহ আমার আরো 60টা রোজা রাখার সওয়াব দিছে। পড়া 360 হইছিনি? এমনি আল্লাহর নবী বলেন, রে আল্লাহর বান্দি, তোমার স্বামী যেন রমজানের রোজা এবং শাওয়ালের 6টা রোজা রাখছে, 360 দিনের রোজা হইছিনি? কোন আগে আল্লাহর নবী 360টা রোজা হইছে, 365টা রোজা তো হইছে না। কত হইছে না? 365টা। এমনি বিবি এমনি আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়ে বলেন, না আমল একটু বাচ্চা বাচ্চা করলে সারা বছর আমাদের জীবনের এমন কোন মুহূর্ত নাই যে এটার মধ্যে নেক থাকতো না। ঠিক কিনা? প্রশ্ন হইতে পারে, হুজুর যদি বাথরুমও যাই নেক থাকবো? ঘুমায় গেলে নেক থাকবো না? বাথরুমও গেলে আমরা নেকলে হ্যাঁ